নিজের শখগুলো নিজে থেকে পূরণ করার অনুভূতিটাই অন্যরকম, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো সকাল সকাল আমার নাস্তা বানানো শেষ। এখন দুপুরে রান্নার আয়োজন করব। এজন্য এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আর কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আর আমার ছেলেপেলেরা আলু পছন্দ করে, তাদের আলু খুব পছন্দ আমার ছোট ছেলের। তো এখানে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এরপর মাংসে পেঁয়াজ, আদা, রসুন, মাংসে যা মশলা লাগে এগুলো সব দিয়ে নেব। তারপর একটু তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এই তো আমার এখানে মাংসে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এখন এবার এটাকে ভালোভাবে মাখিয়ে চাপিয়ে দেব চুলায়। তারপর আমার মাংস রান্না করা শেষ। এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে। সবাই মিলে একসাথে দুপুরবেলায় খেতে বসে গেছি। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে যাব ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি ছোট একটা নিজের স্বপ্ন পূরণ করতে। আর এই তো এখানে অনেক ফ্রিজ আছে, টিভি আছে, যেগুলো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি। তো মাশাআল্লাহ ফ্রিজগুলো দেখতে অনেক সুন্দর। আমাদের মেয়েদের অভ্যাসই তাই, যেটা দেখবো সেটাই নিতে ইচ্ছা করে, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। আসলে আমাদের মেয়েরা এরকমই মনে হয়। তো আমরা এখানে বসে আছি আমাদের জিনিসটা নেওয়ার জন্য। মানে যেটা নিব সেটা শোরুমে নাই, ওদের কারখানায় নিতে গেছে, এজন্য সবাই মিলে বসে আছি আর সবাই দেখছি। তো ফাইনালি আমার স্বপ্নের ফ্রিজটা চলে আসলোই, মানে আমার শখের ফ্রিজটা চলে এসেছে। ভ্যানালা মামা নিয়ে চলে এসেছে বাসাতে। আর এই তো এখানে মানে কোথায় রাখবে সেটা ঠিক করে নিচ্ছে। তো আমার ফ্রিজটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।